মানালি থেকে রোহতাং পাস মাত্র 500 টাকায়। হ্যালো ভিউয়ার্স, পিস ইন সলিটিউডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মানালি থেকে রোহতাং পাস যাওয়ার জন্য প্রাইভেট গাড়িগুলো যেখানে 6000 টাকা নিয়ে থাকে, সরকারি বাসে টিকিট কেটে সেখানে মাত্র 500 টাকায় রাস্তার পুরো ভিউ নিয়ে সুন্দরভাবে পৌঁছে যাওয়া যায়। রোহতাংলায় প্রচণ্ড বরফ এবং ঠান্ডা হওয়ার কারণে বরফের কস্টিউম মাঝে কোনো কাউন্টার থেকে নিয়ে নিতে হয়। মাত্র 400 টাকার বিনিময়ে এই যে কাউন্টারগুলো দেখছেন, সেখান থেকে জুতো, জ্যাকেট, গ্লাভস এবং চশমা ভাড়া পাওয়া যায়। সরকারি বাস এবং প্রচুর প্রাইভেট গাড়ি থাকায় এবং তার সাথে রাস্তা দুর্গম হওয়ায় প্রচণ্ড জ্যাম হয়ে যায়। সে কারণে সময়টাও বেশ লেগে যায়। তবে বিরক্তি তাতে লাগে না, তার কারণ রাস্তার দুই পাশের যে ভিউ দেখা যায় তা দেখতে দেখতে সময়টা বেশ পেরিয়ে যায়। রোহতাং পাস ভারত তথা সমগ্র পৃথিবীর দুর্গম গিরিপথগুলির মধ্যে অন্যতম। এই রোহতাং পাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 13,050 ফুট। মানালি সিটির উচ্চতা যেখানে 6,726 ফুট। এই মানালি থেকে রোহতাং পাসের যে যাত্রা, সে যাত্রা যতটা ভয়ঙ্কর ততটাই রোমাঞ্চকর। তাই বন্ধুরা, যাদের উপর থেকে নিচে দেখার ভয়টা রয়েছে, মানে অ্যাক্রোফোবিয়া, তাদের জন্য জার্নিটা খুব মারাত্মক হবে। যাওয়ার পথে হালকা একটু বিশ্রামের জন্য চাম্বা ধাবাতে বাসটিকে দাঁড় করানো হয়। এই চাম্বা ধাবার উচ্চতা 11,200 ফুট। এখান থেকে এখনও প্রায় 2000 ফুট উপরে উঠতে হবে। সত্যি বলতে এটা চরমতম রোমহর্ষক। যারা ইউটিউবে ব্লগে মানালি থেকে রোহতাংয়ের যাত্রা দেখিয়েছে, সেটা দেখে যতটা রোমহর্ষক লেগেছে, প্রত্যক্ষভাবে সেই অভিজ্ঞতা নিয়ে আরও মজা লাগছে। বলতে গেলে এটা যারা বাইকে ট্যুর করবে ভাবছেন, তাদের জন্য সত্যি খুব ফাটাফাটি একটা ট্যুর হবে। হ্যাঁ, তবে তার জন্য বাইকে আসার জন্য অবশ্যই পারমিশনটা লাগবে। সত্যি এটাই অবিশ্বাস্য ভারত, অবিশ্বাস্য হিমাচল। এই এত উচ্চতায় যেভাবে হাওয়া বইছে এবং যেভাবে ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা এবং হাওয়াকে উপেক্ষা করে যে আনন্দটা হচ্ছে, সেই আনন্দ ভাষায় বর্ণনা করা যায় না। এটা একমাত্র নিজস্ব উপলব্ধি। তাই যারা এখনও আসেননি, অবশ্যই আসুন এবং দেখে যান আসলেই পিস ইন সলিটিউডটা কতটা সুখময়। বরফের পাহাড়, দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হয়েছে। আজকে অনেক ফান বাকি আছে, অনেক ফান করলাম। রোহতাং পাস, চারদিকে ভেজা রাস্তা, বরফগুলো জলে ভিজেছে, কটকটে ঠান্ডা জল। আর এই যে আমার পিছনে বরফের পাহাড়, এই যেন এক জান্নাত, এই যেন এক স্বর্গ। ये कहाँ आ गए हम चलते चलते। ये इश्क हाय बैठे बिठाए जन्नत दिखाए। अरे भाई घूमने आओ तो फिर एंजॉय करो। देखने की चीज़ है लायक ये अपना इंडिया। इनक्रेडिबल हिमाचल, इनक्रेडिबल पहाड़। ये पहाड़े আছে অদ্ভুত শান্তি, অদ্ভুত সুকুন, কি নিঃশব্দ। এইভাবে পাহাড়ে চড়াটা অনেকটাই বিপজ্জনক। আমার নির্জনতায় শান্তি হয় বলে আমি পাহাড়ে চড়তে একটু বেশি ভালোবাসি। কিন্তু যাদের পাহাড়ে চড়ার অভ্যেসটা নেই, তাদের না চড়াটাই মঙ্গলজনক। তবে রোহতাংলায় গিয়ে এইভাবে বরফ নিয়ে না খেলেও মজাটা যেন ঠিক সম্পূর্ণ হয় না। তাই ঝুঁকি কম নিয়ে যদি মজা করা যায়, তাহলে সেটা হবে এক অন্যরকম। আমরা আমাদের একদম যাত্রার শেষ পর্বে চলে এসেছি। এই সে জায়গা, যে জায়গাটা শুটিং বহু সিনেমায় দেখা গেছে। খুব টাটকা মনে করছে জাবিমের সিনেমায় একটা গানের শ্যুট হয়েছে, এই স্কেট হয়। তো সত্যি খুব ভালো লাগছে জায়গায়। দুই দিকে বরফের
পাহাড়, মাঝে রাস্তা, সামনেও বরফের পাহাড়, সাথে একটা দৃশ্য। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই সদ্য খোলা চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহিত করবেন।